বন্ধুরা, আপনারা ইউটিউবে যারা নতুন কাজ করছেন অনেক কিছুই জানেন না ইউটিউবের বিষয়ে, আর যেগুলো জানেন না অনেক ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো কিন্তু আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে পাঠিয়েছিলেন। তো সেই কমেন্টগুলো আমি এখানে লিখে রেখেছি এবং প্রত্যেকটা কমেন্ট কিন্তু অনেক জরুরি, অনেক কিন্তু ইম্পর্টেন্ট কথা রয়েছে। তো পুরোটাই তোমাদেরকে আজকে জানাবো, শিখাবো। শিক্ষার কোনো শেষ নাই আর শিক্ষার কোনো বয়স নাই, তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা রুলস এবং প্রত্যেকটা গাইডলাইন্স তোমাদেরকে ইম্পর্টেন্ট কথাগুলো শিখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। সবার কিন্তু ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে, ঠিক আছে, কিন্তু ইউটিউবার হওয়া এতটা সহজ না। ইউটিউবার হওয়ার জন্য প্রত্যেকটা গাইডলাইন্স তোমাদেরকে মেনে কাজ করতে হবে এবং সব কিছু জানতে হবে। তারপরেই কিন্তু তুমি একটা বড় ইউটিউবার হতে পারবে বা ছোট ইউটিউবার হতে পারবে। তাই তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কথা জানাটা অনেক জরুরি। দেখো বন্ধুরা, এখানে একটা খুব সুন্দর কমেন্ট করেছে, যেটা প্রত্যেকের জানা উচিত, ঠিক আছে। কমেন্টটা কি করেছে, যে আমার চ্যানেলের নাম আলাদা, আমার আইডি কার্ডের নাম আলাদা, তাহলে কি কোনো সমস্যা হবে? ইউটিউব থেকে কি আমি ইনকাম করতে পারবো? আমার চ্যানেলের কিন্তু নাম আলাদা আছে এবং আমার আইডি কার্ডের নাম আলাদা আছে, তাহলে কোনো প্রবলেম হবে নাকি? এটা কিন্তু একজন কমেন্ট করেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু অনেক 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 বড় বড় ভুল করে বসেন আপনারা। তো জানাটা কিন্তু অনেক জরুরি, ঠিক আছে। এর পরের কমেন্টটা আমি দেখে নিচ্ছি কি লিখেছে। দেখুন, আরেকজন লিখেছে, 1 বছর হয়ে গেছে আমার চ্যানেলে, কিন্তু এখনও আমি ওয়াচ টাইম পূর্ণ করতে পারিনি, তাহলে কি আমার চ্যানেলের কোনো প্রবলেম হবে বা আমি পরবর্তীকালে মনিটাইজেশন অন করতে পারবো? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, এটারও উত্তর দিব, সবাই সাথে থাকুন। হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স লেটার আসেনি, এখন আমি কি করব দাদা, একটু বলে দিও অবশ্যই। তো দেখছো, হাফ মনিটাইজেশন অন করেছে, তাতেই কিন্তু উনি গুগল অ্যাডসেন্স লেটার চাইছেন। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, যেটা জানা রাখা অবশ্যই জরুরি আপনাদের, যারা হাফ মনিটাইজেশন করে ফেলেন। তো অবশ্যই এটাও আপনাদেরকে জানাবো। আরেকজন কি কমেন্ট করেছে, আপনি যে বলছেন ইউটিউবে অন্য কারো ভিডিও আপলোড করবেন না আপনার নিজের চ্যানেলে, তাহলে অন্য অন্য কারোরা ইউটিউব চ্যানেল খুলেই অন্য কারো ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করছে, তাহলে ওগুলো কি ভুল? ওগুলো কি করে করছে? ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না করতে? এটা কিন্তু একজন কমেন্ট করেছে। তো এটারও উত্তর দিব, অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আরেকজন লিখেছে, আপনি বলছেন কপিরাইট ভিডিও রাখবেন না, তাহলে কপিরাইট ভিডিও যদি ডিলিট করে দিই, আবারও অন্য কেউ বলছে যে কপিরাইট ভিডিও চ্যানেল থেকে ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেলের প্রবলেম হয়, তাহলে এখন কি করব? কপিরাইট ভিডিওগুলো ডিলিট করব না রেখে দেব? এক একজনা তো এক এক রকমের কথা বলছে, তাহলে কি করাটা উচিত হবে আমার? একজন কমেন্ট করেছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, এটাও আপনাদেরকে জানাবো। তো সব কিন্তু কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনালাম, আরও কিছু কমেন্ট আছে, তো ইম্পর্টেন্ট কমেন্টগুলো আগে আপনাদেরকে শোনালাম এবং এগুলোর উত্তর দেওয়ার পর আমি বাকি কমেন্টের উত্তর দেব। সবাই কিন্তু সাথে থাকুন। সর্বপ্রথমে উত্তর দেব, যিনি লিখেছিলেন যে চ্যানেলের নাম আলাদা, আইডি কার্ডের নাম আলাদা, তাহলে কি কোনো প্রবলেম হবে ইউটিউবে? তো সেটার আগে উত্তর দিচ্ছি। দেখুন, তোমার চ্যানেলের নাম আলাদা থাকতে পারে, এটা কিন্তু অনেকেই করে থাকে, নিজের চ্যানেলের নাম আলাদা দিয়ে থাকে এবং আইডি কার্ডের নাম আলাদা থাকে, ঠিক আছে। তো এতে কোনো প্রবলেম হবে না যে আইডি কার্ডের নাম আলাদা, চ্যানেলের নাম আলাদা, সেটা কোনো ম্যাটারই করে না, ঠিক আছে। এটা ডোন্ট ম্যাটার। তোমরা জাস্ট তোমাদের চ্যানেলের নাম অন্য রাখতে পারো এবং আইডি কার্ডগুলো যেগুলো দিবা সেগুলো অরিজিনাল এবং নিজস্ব দিবা, ঠিক আছে। নিজের ফ্যামিলিরও দিতে পারো, বাট নিজস্ব দেওয়ার বেশি চেষ্টা করবে, ভালো হবে সব থেকে, ঠিক আছে। এটা কিন্তু প্রথম কমেন্ট ছিল, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। এর পরের কমেন্টটা হয়েছিল যে 1 বছর হয়ে গেছে এখনও ওয়াচ টাইম পূর্ণ করতে পারিনি, তাহলে কি চ্যানেলের ক্ষতি হবে? তো এতে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তোমরা ওয়াচ টাইম তোমরা 1 বছরে পূর্ণ করতে পারো, 2 বছরে পূর্ণ করতে পারো বা 10 বছরে পূর্ণ করো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের যখন ওয়াচ টাইম পূর্ণ হবে তখন তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। তোমাদের মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলেই তোমরা ইনকাম করতে শুরু করবে, ঠিক আছে। তো এতে কোনো সমস্যা নাই যে তুমি 1 বছর হয়ে গেছে এখনও ওয়াচ টাইম হয়নি, তাহলে কি আমি চ্যানেলটা বাদ করে দেবো, এরকম চিন্তা ভাবনা করবে না। সবাই ধৈর্য ধরে কাজ করো এবং লাগাতার কাজ করতে থাকো, অবশ্যই কিন্তু সফলতা পাবে। আর সফলতা পাওয়ার জন্য কিন্তু হিংসা নয়, প্রত্যেককেই সাপোর্ট করতে হবে,
প্রত্যেককে লাইক কমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু তোমাকেও লাইক কমেন্ট সবাই করবে। প্রথমত তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতেই হবে, আর যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন কাউকে সাপোর্ট করুন বা না করুন, আপনাকে সাপোর্ট অবশ্যই সবাই করবে, ঠিক আছে? তাই এখন প্রথমত আপনাদেরকে সকলকে সাপোর্ট করে যেতে হবে এবং ভালোবাসা দিয়ে যেতে হবে। আরেকজন লিখেছিল যে আমি দিনে 20 জন 30 জন 50 জনকে রিপ্লাই কমেন্ট করি বা এমনি নর্মাল কমেন্ট করি, তো তাতে কি আমার চ্যানেলের কোনো প্রবলেম হবে? যদি অবশ্যই জানান, খুবই মানে খুশি হব। এরকম একটা কমেন্ট করেছে। তো সেটাও আমি বলে দিই যে তোমরা সারাদিনে 10টা 20টা 25টা 100টা যত ইচ্ছা তত কমেন্ট করতে পারো, কোনো প্রবলেম হবে না। যত কমেন্ট করবে ততই তোমার চ্যানেলে গ্রো হবে, তোমার চ্যানেলে লাইক কমেন্ট ভিউজ সব কিছু বাড়বে, অন্যকে সাপোর্ট করলে তোমার নিজেরও বাড়বে, ঠিক আছে? তো এতে কোনো প্রবলেম হবে না। ফেসবুকে প্রবলেম হয়, সেখানে ব্লক করে দেয় কমেন্ট বেশি করলে, লাইক বেশি করলে, কিন্তু ইউটিউবে এরকম কোনো রুলস নেই, আপনি যত ইচ্ছা তত লাইক কমেন্ট করতে পারেন পাবলিককে, ঠিক আছে? এবার যেই কমেন্টটা করেছে, হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স লেটার আসেনি। এই কমেন্টটা আমি পড়ার পর, দেখার পর আমি ভাবলাম যে মানুষ কতটা সহজ এবং সরল হলে এই ধরনের কমেন্ট করে। ইউটিউবের বিষয়ে তার এইটুকুও জ্ঞান নেই বলে এই ধরনের কমেন্ট করেছে, উনি জানেন না তাই। তো খুবই ভালো বিষয় এটা, আপনারা প্রত্যেককেই আমি বলবো যেটা জানেন না সেই বিষয়ে কমেন্টে আমাকে লিখে জানাবেন, আমি তার রিপ্লাই ভিডিও আপনাদেরকে দেব। একটু ধৈর্য ধরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে যে লিখেছে হাফ মনিটাইজেশন করেছি কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স লেটার আসেনি, তো তাকে বলতে চাই, দেখো বন্ধু, যাই হোক, বন্ধু হোক বা বান্ধবী হোক, আমি জানি না ইনি ছেলে আছে বা মেয়ে আছে, তো বিষয় ওটা না। বিষয় হলো এটা যে হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই করে কখনো গুগল অ্যাডসেন্স লেটার দিবে না, ঠিক আছে? হাফ মনিটাইজেশন মানেটা কি? হাফ মনিটাইজেশন মানেটা কোনো কিছুই না, ঠিক আছে? যখন মনিটাইজেশন করার জন্য 3টে ধাপ থাকে, ঠিক আছে? তোমাদেরকে আগে শিখিয়ে দিই, বুঝিয়ে দিই ভালো করে, তাহলে বুঝতে পারবে তোমরা। মনিটাইজেশন করার জন্য 3টে ধাপ থাকে। তো প্রথম ধাপটা উনি পূর্ণ করেছেন, ঠিক আছে? বা দ্বিতীয় ধাপটাও পূর্ণ করেছেন, তাতে বলছে যে হাফ মনিটাইজেশন হয়ে গেছে। তো এটা কিন্তু করে তোমরা 1 টাকা ইনকামও করতে পারবে না, বা এটা মনিটাইজেশন অনও বলা যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু ভিডিওতে অ্যাডও দিবে না। এটা জাস্ট 3টা স্টেপ থাকে মনিটাইজেশন করার জন্য, তাই তোমরা 2টা স্টেপ পূর্ণ করে ফেলেছো এবং 3 নাম্বার স্টেপটা এখনও পূর্ণ করতে পারোনি। তো যখন 3 নাম্বার স্টেপটা পূর্ণ করতে পারবে তোমরা, তখনই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, আর তখনই কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড দিবে এবং সেখান থেকে তোমরা ডলার ইনকাম করে টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর গুগল অ্যাডসেন্স লেটার কখনোই দিবে না বন্ধু, ঠিক আছে? তো আপনারা ফুল মনিটাইজেশন করেন এবং তোমাদের চ্যানেলে যখন $10 জমা হবে গুগল অ্যাডসেন্স লেটারে, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আপনি ওখানে ফর্ম ফিল আপ করবেন, তারপরে আপনাকে গুগল অ্যাডসেন্স লেটার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে, ঠিক আছে? তো হাফ মনিটাইজেশন করার পর কখনোই গুগল অ্যাডসেন্স লেটার দেয় না, এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। হাফ মনিটাইজেশন করে আপনাদের কোনো লাভ নেই, আপনারা ফুল মনিটাইজেশন করুন। 3 নাম্বার স্টেপ যখন পূর্ণ করতে পারবেন মনিটাইজেশনে, তখনই কিন্তু আপনার চ্যানেলটা একদম সাকসেসফুলভাবেই মনিটাইজেশন একদম কমপ্লিট হবে, ঠিক আছে? তো আপনারা ওই একটা স্টেপ পূর্ণ করে কখনোই খুশি হবেন না, এটা কোনো বিষয় না, এটা নর্মাল। জাস্ট 3 নাম্বারটা হচ্ছে আসল বিষয়। তাই আপনারা ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই সফলতা পাবেন। সফলতা অবশ্যই, কিন্তু কষ্টের ফল একদিন না একদিন সবাই পায়, তাই ধৈর্য ধরে করুন, অবশ্যই হবে, চেষ্টা করতে থাকুন। আচ্ছা, ইউটিউবে বলছে যে অন্য কারো ভিডিও আপলোড করতে মানা করছে নিজের চ্যানেলে, তাহলে অনেককে দেখছি যে নতুন চ্যানেল খুলে অন্য কারো ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করছে, তাহলে ওগুলো কি ভুল না ওগুলো সঠিক? তো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, তোমরা নিজেদের চ্যানেল খুলে অন্য কারো ভিডিও যদি আপলোড করো, ঠিক আছে, তো সেখানে কিন্তু আপলোড করার একটা ক্রাইটেরিয়া থাকে। তোমরা যে অন্য কারো ভিডিও ডাউনলোড করলে এবং ফট করে নিজের চ্যানেলে ছেড়ে দিলে তাহলে হবে না। যারা ছাড়ে তারা কিভাবে ছাড়ে জানেন? তারা কিন্তু ওই ভিডিওটাকে এডিট করে, ঠিক আছে? যে এডিটটা আমরা সাধারণ মানুষেরা কখনোই পারবো না, ঠিক আছে? ওনারা এমন একটা সিস্টেম দিয়ে এডিট করে যেটার মাধ্যমে কপিরাইট দেয় না, ঠিক আছে? কপিরাইট দেয় না এবং
সেটা কিন্তু জানতে হয়, শিখতে হয়। সেই বিষয়টা কিন্তু আমিও জানি না, বা আপনারা নতুন যারা আছেন তারাও জানবেন না, ঠিক আছে। ওটা যারা অনেক দিন ধরে ইউটিউব করে, যাদের বেশি নলেজ আছে, তারা পারবে ওসব, ঠিক আছে। তো আপনারা অন্য কারো ভিডিওর মাধ্যমে যাবেন না। অন্য কারো ভিডিও আপলোড করছে, ইনকাম করছে, ভালো কথা, কিন্তু কয়দিন করবে? যখন ইউটিউব কোম্পানির নজরে পড়বে যে অন্য কারো ভিডিও আপলোড করে ইনকাম করছে, তখন তার ভিডিও যদি ভাইরালও থাকে, তার চ্যানেলে যদি লাখ লাখ সাবস্ক্রাইব থাকে, তবুও কিন্তু তার চ্যানেলটাকে স্টেক মেরে দেবে এবং ব্যান্ডও করে দেবে, ঠিক আছে, পরবর্তীকালে যখন ইউটিউব চ্যানেলের কোম্পানির চোখে পড়বে এই বিষয়গুলো। তাই রিস্ক নিয়ে কী লাভ বলো? রিস্ক নিয়ে কী লাভ? যখন তোমরা কষ্ট করে ভিডিও আপলোড করছো, তখন নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করো, সফলতা পাবে, ঠিক আছে। অন্য কারো ভিডিওর পিছনে অবশ্যই কিন্তু ছুটবা না, এটা একদম ভুল। এবার যেই কমেন্টটা হলো যে কপিরাইট ভিডিও ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়, আবার অনেকে বলে যে কপিরাইট মানে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়, তাহলে কি করব আমরা? তো এই বিষয়টা তোমাদের জানিয়ে দিই, যাদের কপিরাইট ভিডিও রয়েছে চ্যানেল থেকে যদি সেই ভিডিওগুলো ডিলিট করো একসাথে, তাহলে কিন্তু চ্যানেলের অবশ্যই ক্ষতি হবে। তো আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। দেখুন, যাদের কপিরাইট ভিডিও আছে তারা কিভাবে ভিডিওগুলো ডিলিট করবেন। ভিডিও প্রত্যেক দিন একটা করে ডিলিট করবে। আপনার যদি চ্যানেলে 20টা বা 50টা ভিডিও থাকে, 50 দিনে একটা একটা করে ভিডিও ডিলিট করে দেবে, তাহলে দেখবা তোমাদের চ্যানেলের কোনো প্রবলেম হবে না। আর একসাথে যদি ডিলিট করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই কপিরাইট ভিডিও থাকলে প্রত্যেক দিন একটা করে ডিলিট করে দেবে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। তো বন্ধুরা, এই লিস্টে যেগুলো ইম্পর্টেন্ট কমেন্ট ছিল, যেগুলো জানানো এবং আপনাদের জেনে রাখা অনেক দরকার ছিল, সেই ভিডিওগুলো, সেই কমেন্টগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং সেগুলোই তোমাদেরকে সব শিখিয়ে দিলাম। তো তোমরা সকলে কি করবেন বলেন তো? আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে কাজ করুন, ঠিক আছে। আর চ্যানেলকে সবসময় কিন্তু ফ্রেশ রাখবেন, চ্যানেল। আচ্ছা, এই বিষয়টা ঠিক আছে। অনেকেই কমেন্ট করে আমি নাকি বলে ইউটিউব চ্যানেল উচ্চারণটা ঠিক মতন বলে করতে পারি না। যদিও বা ঠিক করে আমি নাও করতে পারি, তাতে কি এমন মহাভারত অসাধ্য হয়ে গেল বলুন? আপনারা বুঝতে পারছেন কি না? বুঝতে পারলেই হলো। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা উচ্চারণ সঠিকভাবে করতে পারে না, ঠিক আছে। তো আমারও যদি চ্যালেঞ্জ, এটা যদি ভুল হয় উচ্চারণ, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে? আপনারা বুঝতে পারছেন কি না, তাই না? তাই ফালতু এই যে এইসব খুদ ধরাধরি কমেন্টগুলো করেন, এগুলো কমেন্ট করবেন না। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমেন্ট করেন, ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল এসে আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে নিলাম আজকে আমি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আমি হচ্ছি ইন্ডিয়া, মালদা জেলা থেকে, মালদা জেলার সদরঘাট থেকে আমার বাড়ি, ঠিক আছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং আপনাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম থাকলে সেটা কিন্তু কমেন্টের দ্বারাই আমাকে লিখে জানাতে পারেন। আপনারা আমার সাথে যদি বেশি অ্যাক্টিভ থাকতে চান, বেশি যোগাযোগ রাখতে চান, তাহলে কি করতে হবে? এই ভিডিও ডিসক্রিপশনে এবং আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক করা থাকবে, আমার ফেসবুকের লিঙ্ক এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। তো আপনারা অবশ্যই কিন্তু সেখানে গিয়ে ফলো করে আমার সাথে বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন, বেশি যোগাযোগ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কার কতটা উপকার হলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আরও ছোট্ট ছোট্ট বিষয় এবং বড় বড় বিষয়ে টিপস নেওয়ার জন্য এবং জেনে রাখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে। আমি ছোট হতে পারি, কিন্তু যতটা জানি ততটাই আপনাদেরকে জানাবার চেষ্টা করি এবং শেখাবার চেষ্টা করি। তো যাই হোক, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে হাসি খুশি থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সো বাই, টাটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইস।